আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল সমোচা। সমোচার শীট কিভাবে তৈরি করবেন এবং এর ভেতরের পুরটা কিভাবে তৈরি করলে খেতে সবচেয়ে বেশি মজার হবে তা সব কিছুই আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব। আর এই সমোচাটা সংরক্ষণ করার পদ্ধতিও এই ভিডিওতে বলে দেব। এতে করে পুরো রমজান মাস জুড়েই এই সমোচাটা একবার তৈরি করে সংরক্ষণ করতে পারবেন এবং যখন প্রয়োজন পড়বে জাস্ট বের করে ভেজে নিয়ে খেতে পারবেন। সমোচা তৈরি করার জন্য আমার প্রথমেই সমোচার শীট তৈরি করে নিতে হবে। আর এই জন্য একটি পাত্রে আমি নিয়ে নিলাম প্রয়োজন মতো ময়দা আর তাতে দিয়ে দিলাম লবণ প্রয়োজন মতো। এখন এই উপকরণ দুটোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করব প্রায় 1 টেবিল চামচের মতো। এখন এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দার ডো তৈরি করার জন্য আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এবং অল্প অল্প পানি দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নেব। আপনারা রুটি তৈরি করার জন্য যেভাবে ডো তৈরি করে নেন ঠিক সেভাবেই এই ডোটা তৈরি করে নিতে হবে। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এই ডোটাকে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেবেন। তবে আমি এটা দিয়ে সাথে সাথেই রুটি বানিয়ে ফেলবো। এখন এই ডো থেকে আমি ছোট ছোট করে আটা কেটে নিয়েছি আর এখন আমি ছোট ছোট পুরির মতো করে রুটি বেলে নেব। সবগুলো রুটি বেলা হয়ে গেলে আমি এখানে প্রথমে একটা রুটি নিয়ে নেব আর তার উপর আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন এর উপর আমি একটু ময়দা ছিটিয়ে দেব এবং তার উপর আরেকটা রুটি দিয়ে দেব। সেমভাবে এই রুটির উপরও আমি তেল ব্রাশ করে নেব এবং ময়দা ছিটিয়ে দেব এবং তার উপর আরেকটা রুটি বসিয়ে সেম কাজটি আমি করে নেব। এইভাবে করে 3 থেকে 4টি রুটি অথবা 4 থেকে 5টি রুটি আমি একসাথে করে নেব। এখন এটা দিয়ে আমি বড় একটি রুটি তৈরি করে নেব। আমার প্রতিটি রেসিপির পেছনেই অনেক পরিশ্রম থাকে। আপনাদের যদি আমার রেসিপিগুলো একটু ভালো লেগে থাকে অথবা আপনাদের উপকারে এসে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। শীট তৈরি করার জন্য আমি রুটিটা একটু পাতলা করেই বেলে নিচ্ছি। এখন এই রুটিটাকে আমি তার মধ্যে ছেঁকে নেব। এজন্য প্রথমেই চুলাতে আমি একটি তাওয়া গরম করে নিয়েছি। এই রুটিটার প্রতিটা পাশ আমি 5 থেকে 6 সেকেন্ডের মতো ভেজে নেব। যখন দেখবেন রুটির এক পাশ এভাবে একটু সাদা সাদা হয়ে আসবে ঠিক তখন আমি একটা একটা করে রুটি তুলে ফেলবো। সেম প্রসেসটি ফলো করে আমি প্রতিটা রুটি একটা থেকে আরেকটা সেপারেট করে নেব। তবে এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমে থাকবে যাতে তাওয়াটা খুব বেশি গরম না হয়ে যায়। এই কাজটা করা খুবই সহজ, তবে একটু সতর্কভাবে করতে হবে যাতে হাত পুড়ে না যায়, যেহেতু আমি গরম তাওয়ার ওপর রেখেই এই রুটিগুলোকে সেপারেট করে নেব। এইভাবে এই সমোচা শীটগুলো তৈরি করে আপনারা পুরো মাস জুড়েই কিন্তু নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর আপনারা দেখেই হয়তো বুঝে গিয়েছেন এই শীটগুলো কতটা পারফেক্ট হয়েছে। একদম দোকানের মতো করেই এই শীটটা আমি বাসায় তৈরি করে নিলাম। এখন এই শীটগুলোকে আমি কেটে নেব সমোচা তৈরি করার জন্য। আপনারা যদি এই শীটগুলোকে সংরক্ষণ করতে যান সেক্ষেত্রে অবশ্যই নর্মাল ফ্রিজে এই শীটগুলোকে সংরক্ষণ করতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আমার এই সমোচা শীটগুলো। এখন সমোচার ভেতরে যে পুরটা ব্যবহার করব সেটা তৈরি করে নিচ্ছি। এজন্য একটি কড়াইতে দিয়ে দিলাম প্রয়োজন মতো সয়াবিন তেল। এখন এতে অ্যাড করব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ মরিচ কুচি। পেঁয়াজ আর মরিচটাকে কিছুক্ষণ ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে ঠিক তখন এখানে আমি অ্যাড করব মুরগির মাংসের কিমা। আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা ব্যবহার করছি।
অ্যাড করব প্রয়োজন মতো লবণ। আর এখন এখানে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন এই কিমাটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। এ পর্যায়ে দেখবেন কিমাটা কিন্তু একটা থেকে একটা আলাদা হয়ে যাবে না, একসাথে লেগে থাকবে। তো তখন স্প্যাচুলার সাহায্যে এই কিমাটাকে আপনার সেপারেট করে নিতে হবে। এ পর্যায়ে অ্যাড করব হলুদ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। এই মশলার সাথে মুরগি কিমাটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব এবং কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করব চিকেন স্টক। আপনাদের যদি চিকেন স্টক না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে পানি ব্যবহার করতে পারেন। আমি সামান্য পরিমাণে চিকেন স্টক দিয়ে এখন এই কিমাটাকে একটু সেদ্ধ করে নেব। এ পর্যায়ে আমি অ্যাড করব সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ এবং দিয়ে দেব টমেটো সস প্রায় 4 টেবিল চামচ পরিমাণ। অ্যাড করব সাদা গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ এবং দিয়ে দেব চিলি ফ্লেক্স 1/2 চা চামচ পরিমাণ। এখন এখানে অ্যাড করব গাজর কুচি প্রায় 1.5 কাপ পরিমাণের মতো। এবং দিয়ে দেব ক্যাপসিকাম কুচি 1.5 কাপ। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এখন এই সব কিছুকে আমি রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত গাজরটা একটু নরম হয়ে আসে। এ পর্যায়ে চিকেন কিমা আর সবজিটাকে আমি ঢেকে রান্না করব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। এখন এই পুরের স্বাদটা আরও বেশি ইনহ্যান্স করার জন্য আমি এখানে অ্যাড করব 1 কাপ পরিমাণ নারিকেলের দুধ। আপনাদের কাছে যদি নারিকেলের দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা নর্মাল লিকুইড দুধটাও এখানে ব্যবহার করতে পারেন। এবং দিয়ে দিলাম গুঁড়ো দুধ প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এই রান্নাটা খুব দ্রুত সেরে নিতে হবে। সবজি দেখে যখন পুরো পানিটা শুকিয়ে আসবে তখন চুলার আঁচটা আমি অফ করে দেব, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও বেশি আঠালো হয়ে যাবে। আমি কিছু সমোসার শীট এখানে ভেজে নিয়েছি আর এগুলোকে হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নেব। এখন এর মধ্যে আমি চিকেন ভেজিটেবলের পুরটা দিয়ে দেব আর সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে একটু ময়দা আর পানি দিয়ে আমি একটি আঠা তৈরি করে নেব। এখন একে একে করে আমি সমোসাগুলো তৈরি করে নেব। এখানে বলার কিছু নেই, আপনারা দেখেই হয়তো বুঝতে পারবেন আমি সমোসাটা কিভাবে তৈরি করছি। এইভাবে এই সমোসাটা তৈরি করে আপনারা ডিপ ফ্রিজে পুরো 1 মাস ধরে সংরক্ষণ করতে পারবেন। আর এর ভেতরে যে পুরটা আমি ব্যবহার করেছি সেই পুরটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এই সমোসাটা যে খাবে সেই আপনার প্রশংসা করবে। আমি আপনাদেরকে আরও কয়েকটি সমোসা তৈরি করে দেখাচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা যদি এখনও আমার এই ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের আমার এই ভিডিওটি কেমন লেগেছে। আমি কিছু সমোসা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আর বাকিগুলোকে আমি এখনই ভেজে দেখাচ্ছি। সমোসা ভাজার জন্য আমি একটি কড়াইতে প্রয়োজন মতো তেল নিয়ে নিলাম আর তেলটা গরম হলে চুলার আঁচটা সামান্য কমিয়ে আমি এই সমোসাগুলোকে ভেজে নেব।
আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে ব্রেড চিকেন রোল তৈরি করে দেখাবো। ভীষণ মজাদার এই ব্রেড চিকেন রোলটি আপনারা একবার তৈরি করে পুরো রমজান মাস জুড়েই ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। আপনারা যদি ইফতারে ডিফারেন্ট কিছু সার্ভ করতে চান তাহলে এই রোলটি অবশ্যই ট্রাই করবেন। ছোট বড় সবাই এই রোলটি কিন্তু ভীষণ পছন্দ করবে। অন্যদিকে এটা তৈরি করাও কিন্তু একদম সহজ। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে এর আগের ভিডিওতে চিকেন সমোসাটা আমি যেই পুরটা দিয়ে তৈরি করেছি সেই পুরটা দিয়েই কিন্তু আমি চিকেন ব্রেড রোলটি তৈরি করে দেখাচ্ছি। আপনারা আগের ভিডিওটি দেখে এই পুরটি তৈরি কিভাবে করেছি দেখে নেবেন। একটি পাত্রে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আর এখন এখানে অ্যাড করব 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিয়ে দিব লবণ সামান্য পরিমাণে। এখন সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং পানি দিয়ে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। এখানে 2 ধরনের ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম। এখন এই 2 ধরনের ব্রেড ক্রাম্বকেই আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এই পাউরুটির পিসগুলোকে আমি একটা বেলুন দিয়ে একটু বেলে নেব, এতে করে পাউরুটির ফ্লাফিনেসগুলো একটু কমে যাবে। এতে করে যখন আমি এই পাউরুটিগুলোকে তেলের মধ্যে ভাজবো তখন এটা বেশি তেল টানবে না। পাউরুটির সাইডগুলোকে আমি কেটে নেব। এখন এই পাউরুটির মধ্যে আমি চিকেনের পুরগুলো দিয়ে দিচ্ছি। এখন বলার কিছু নেই, আপনারা দেখতেই পারবেন আমি কিভাবে এটাকে তৈরি করব। এখন ময়দা তৈরি করা আঠা দিয়ে আমি এই রোলটাকে ভাঁজ করে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে আমি রোলের চারপাশে এভাবে লক করে দেব। এইভাবে এই রোলগুলোকে আমি তৈরি করে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে এই রোলগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিতে পারেন। আবার চাইলে এটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিয়েও তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এখন আমি ময়দা দিয়ে যেই পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম সেই ব্যাটারের মধ্যে আমি এই রোলগুলোকে ডিপ করে নেব আর তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে এটাকে খুব ভালো করে কভার করে নেব। আপনারা চাইলে ঠিক এই পর্যায়ে এই রোলগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এখন আমি রোলগুলোকে ভেজে দেখাবো। রোলগুলোকে ভাজার জন্য একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়ে খুব ভালো করে গরম করে নেব আর তারপর চুলার আঁচটা কমিয়ে আমি এই রোলগুলোকে একে একে ভেজে নেব। ইফতারে এইভাবে এই রোলটা তৈরি করে সার্ভ করলে সবাই কিন্তু বেশ খুশি হয়ে যাবে, কারণ এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই মজার। রোলগুলো ভাজা হয়ে গেলে আমি একে একে করে সবগুলো তুলে ফেলবো। আমি একটা রোল আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা ভেতরটা কতটা সুন্দর আর দেখতে কতটা ইয়ামি হয়েছে। এটা খেতেও কিন্তু খুব মজার ছিল।
আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল রোল। এই রোলটি আপনারা পুরো রমজান মাস জুড়েই ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। এটা তৈরি করা খুবই সহজ এবং খেতেও ভীষণ সুস্বাদু। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আর এই ভেজিটেবল চিকেন রোলটা তৈরি করার জন্য আমি এখানে কিছু ভেজিটেবল কেটে নিয়েছি। আর এই ভেজিটেবলগুলোকে আমি এখন রান্না করে নেব। রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। তেল পেঁয়াজের সাথে কাঁচামরিচটা ভাজলে সেটা কিন্তু একটা আলাদা টেস্ট দেয়। কিছুক্ষণ আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে এখানে আমি একটা মশলা ব্যবহার করছি। এখানে চিলি ফ্লেক্স এবং গোলমরিচ গুঁড়ো দুটোই অ্যাড করা আছে। আমি প্রায় 1 চা চামচের মতো এই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এই মশলাগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব, যাতে করে এটার স্মেলটা পুরো তেলের মধ্যে ঢুকে যায়। আর এরপর আমি এখানে 1/2 চা চামচের একটু বেশি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে পানি দিয়ে আমি আদা রসুন বাটাটাকে একটু কষিয়ে নেব, যাতে করে কাঁচা স্মেলটা চলে যায়। অ্যাড করছি পরিমাণ মতো লবণ। মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে বাঁধাকপি আর গাজর নিয়েছি, আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন। আমি কিছু পেঁয়াজ পাতাও এখানে কুচি করে দিয়ে দিচ্ছি। এখন তেলের সাথে এই সবজিগুলোকে খুব ভালো করে ভেজে ভেজে রান্না করতে হবে। এ পর্যায়ে অ্যাড করব হাড় ছাড়া সেদ্ধ করে রাখা মুরগির বুকের মাংস। আমি পুরো 1 পিস বুকের মাংস নিয়েছি আর এটাকে সেদ্ধ করে এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। সবজির সাথে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন এই পর্যায়ে অ্যাড করব টমেটো সস 2 টেবিল চামচের মতো এবং সয়া সস দেবো 1 টেবিল চামচের মতো। আমি এই সব কিছুকে একসাথে মিশিয়ে নেব এবং রান্না করব যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ পানি শুকিয়ে আসে। ভেজিটেবলের মধ্যে যখন আর পানি অবশিষ্ট থাকবে না, ঠিক তখন আমি এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এ পর্যায়ে গুঁড়ো দুধটা অ্যাড করলে এটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সবকিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলার জালটা কিন্তু আমি একদম অফ করে দিয়েছি। এখন সবজিটা রান্না শেষ। একটি বোলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এবং তাতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। অ্যাড করছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ চিনি। সবগুলো উপকরণকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। আমার এই ব্যাটারটা তৈরি করার জন্য প্রায় 3 কাপ পরিমাণ পানি লেগেছে। আর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। একটি ফ্রাই প্যান গরম করে আমি এখানে কিছু তেল ব্রাশ করে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি একটু কমিয়ে দেব। আমি এখন পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি আর এইটাকে ফ্রাই প্যানের চারপাশে এভাবে ছড়িয়ে দেব। ছড়ানোর পর যে অবশিষ্ট ব্যাটার থাকবে সেটাকে আমি সরিয়ে ফেলছি। কয়েক সেকেন্ড পর দেখা যাবে পুরো ওপরে পুরো সাদা হয়ে এসেছে। তখন আমি এটাকে আস্তে করে এভাবে তুলে ফেলবো। এটাকে একটু সাবধানে তুলে ফেলতে হবে, যেহেতু এটা অনেক পাতলা হয় এবং ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। এভাবেই করে আমি প্রত্যেকটা রুটি তৈরি করে নেব। অন্য একটা বাটিতে আমি কিছু ময়দা নিয়ে একটু ঘন করে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এখন বলার কিছু নেই, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজিটেবল রোল তৈরি করছি। রোলটাকে অ্যাসেম্বল করার পর এটাকে যে ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে এভাবে দিয়ে আঠার মতো লাগিয়ে দেব। আমি প্রত্যেকটা রোল সেম ভাবেই তৈরি করে নেব। আমি কিছু রোল এভাবে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নেব, আপনারা চাইলে এটা করে নিতে পারেন। এবং যখন ভাজবেন তখন সাথে সাথেই এটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে নিতে পারবেন। আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এবং সেই গরম তেলেই আমি এখন এই রোলগুলোকে ভেজে নেব। আর চুলার আঁচটা এই পর্যায়ে একটু কমিয়ে দিতে হবে। রোলের এক পাশ খুব ভালো করে ভাজা হয়ে গেলেই তারপর এটাকে উল্টাবেন, না হয় এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। চুলার আঁচটা মিডিয়াম করে এটাকে ভাজতে হবে। আর যখন কালারটা এমন হবে তখন এই রোলগুলোকে একে একে আমি তুলে ফেলবো।
আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো খুব বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।